আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তিন ভাইয়ের একই নামের একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। এক আরব ব্যবসায়ীর তিন ছেলে ছিল, যাদের প্রত্যেকের নাম রেখেছিলেন আব্দুল্লাহ। একদিন সেই ব্যক্তি মৃত্যুশয্যায় যখন উপনীত হল, তখন সে দ্রুত তার তিন পুত্রকে ডেকে ওসিয়ত করে বলল, আব্দুল্লাহ আমার মিরাসের সম্পদ পাবে, আব্দুল্লাহ আমার মিরাসের সম্পদ পাবে না, এবং আব্দুল্লাহ আমার মিরাজের সম্পদ পাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই কোন আব্দুল্লাহ কিভাবে সেটা ব্যাখ্যা করার আগেই তার রূহ কবজ করা হলো। তিনি মারা গেলেন। যেহেতু তিনজনের নামই আব্দুল্লাহ, আর ইন্তেকালের আগে বাবা তিনজনের নাম আব্দুল্লাহ উল্লেখ করে দুজনকে মিরাসের সম্পদ দিয়েছেন, আর একজনের ব্যাপারে বলেছেন সে সম্পদ পাবে না, কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা হবে। তাই বাবা মারা যাওয়ার পরে তিন ভাই পড়ে গেল এক মহা সংকটে। আসলে এদের মধ্যে কার ব্যাপারে বলেছেন যে সে পৈতৃক সম্পদ পাবে না, আর কোন দুজনের ব্যাপারে বলা হয়েছে যে সে পৈতৃক সম্পত্তি পাবে? কেননা তিনজনের নামই তো এক। আর বাবা ব্যাপারটা একদম খোলাসা করে বলতে পারেননি, শুধু তাদের নাম আব্দুল্লাহ 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 বলেছেন। তাই তারা এই ফয়সালা নেওয়ার জন্য তৎকালীন আরবের কাজী, যিনি আসলে বিচার আচার করতেন মানুষের মধ্যে, সরকার কর্তৃক নিযুক্ত কাজীর কাছে গিয়ে তারা উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিল। ফলে তিন ভাই শহরে কাজের উদ্দেশ্যে সফরে বের হল। প্রতিমধ্যে তারা এমন এক ব্যক্তির সাক্ষাৎ পেল যে তার কোনো এক হারানো জিনিস খুঁজে বেড়াচ্ছিল। তখন সেই তিন ভাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার ভাই, তুমি কি খুঁজছ? তখন সে ব্যক্তি বলল, আরে ভাই, আমার একটি উটনি হারিয়ে গেছে এবং আমি তাকে খুঁজে বেড়াচ্ছি। তখন এই তিন আব্দুল্লাহর প্রথম আব্দুল্লাহ জিজ্ঞাসা করল, তোমার উটনির কি একটি চোখ কানা ছিল? সে লোকটি উত্তর দিল, আরে হ্যাঁ হ্যাঁ, আমার উটনির একটি চোখ কানা ছিল। এরপর দ্বিতীয় আব্দুল্লাহ জিজ্ঞাসা করল, তোমার উটনির কি একটি পা খোড়া ছিল? সেই লোকটি তৎক্ষণাৎ উত্তর দিল, আরে হ্যাঁ, একদম ঠিক বলেছ, ওই এক চোখ কানা এক পা খোড়া এটাই আমার উটনি ছিল। এরপর তৃতীয় আব্দুল্লাহ বলল, তোমার উটনির কি একটি লেজ কাটা ছিল? সে ব্যক্তি আনন্দিত হয়ে বলল, একদম সব মিলে গেছে, ঠিক আছে, এবার আমার উটনি কোথায় বলো? এরপর এরা বলল, হ্যাঁ, আসলে তোমার উটনি কোথায় তা আমরা জানি না। এই কথা শুনে শহরের স্থানীয় উটের মালিক প্রচণ্ড ক্ষেপে গেল এবং তাদের তিনজনকে ধরে বলল, আমি নিশ্চিত তোমরা আমার উটনির খবর জানো, কিন্তু তোমরা গোপন করেছ। তোমাদেরকে এখনই শহরের কাজীর কাছে নিয়ে যাব, যেন তোমাদেরকে আচ্ছা করে শাস্তি দেয়, আর আমার উটনিটা যেন বের হয়ে যায়। এরপর তারা কসম করে বলল, আল্লাহর কসম, আমরা জানি না তোমার উটনি কোথায়। ঠিক আছে, সমস্যা নাই, তুমি কাজীর কাছে চলো, আমরা ওনার কাছে যাচ্ছিলাম। যাই হোক, এই তিন ভাইকে ধরে টেনে কাজীর দরবারে হাজির করা হলো এবং এই শহরে ব্যক্তি সুদৃঢ়ভাবে কাজীর নিকট অভিযোগ পেশ করল যে, মহতারামা, আমি নিশ্চিত এই তিন ভাই আমার উটনি জবাই করে খেয়েছে, অথবা সেটি লুকিয়ে রেখেছে, কারণ এরা তিনজনই আমার উটনির তিনটি গুরুত্বপূর্ণ চিহ্ন সম্পর্কে জানে। এখন অপরাধ লুকানোর জন্য মিথ্যা বলছে। কাজী সাহেব পুরো বিষয়টি শুনে চুপচাপ কিছুক্ষণ ভাবলেন। এরপর তিন ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, দেখো, একটা বিষয় তো বোঝা যায় যে উটনি তোমাদের তিনজনের কাছে রয়েছে, কারণ তোমরা এই উটের তিনটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছ, যা একেবারে মিলে যাচ্ছে। তোমাদের জন্য ভালো যে তোমরা অপরাধ স্বীকার করে নাও। তখন প্রথম আব্দুল্লাহ বলল, জনাব, আমরা এই উটনিকে দেখিনি, তবে হ্যাঁ, এটা সত্য যে আমরা তার উটনির কিছু আলামত দেখতে পেয়েছি। তখন কাজী সাহেব জিজ্ঞেস করল, কি এমন আলামত দেখলে যে উটনির শরীরে তিনটি গুরুত্বপূর্ণ চিহ্ন তোমরা বলে দিলে? তখন প্রথম আব্দুল্লাহ বলল, দেখুন, উটনির একটি চোখ কানা ছিল, এটা বুঝতে পেরেছিলাম, কেননা সেই ব্যক্তি যে রাস্তা দিয়ে আসছিল সে রাস্তার এক পাশে যত ঘাস ছিল সব ঘাস কোনো একটি উট খেয়ে নিয়েছে, আর রাস্তার অপর পাশের ঘাসগুলো ছিল একদম তরতাজা। এর কারণ একটিই হতে পারে, উটনির এক চোখ কানা, শুধুমাত্র এক পাশের ঘাস দেখতে পেয়েছে এবং তাই খেয়ে সাবার করেছে, অন্য পাশের ঘাস দেখতে পায়নি। দ্বিতীয় আব্দুল্লাহ বলতে লাগলো, আমি রাস্তায় দেখতে পেয়েছি মাটির উপরে উটের তিনটি পায়ের দাগ খুব স্পষ্ট ফুটে রয়েছে, কিন্তু চতুর্থ পায়ের দাগ মাটির ওপরে খুব হালকাভাবে পড়েছে। এর একটাই অর্থ হতে পারে যে
এই লোকের উটনির একটি পা খোড়া ছিল। তৃতীয় আব্দুল্লাহ বলল, উট রাস্তা দিয়ে চলার সময় যখন বিষটা ত্যাগ করে তখন সে তার লেজ নাড়াতে থাকে, যার ফলে লেজের আঘাতে বিষটা রাস্তার এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিন্তু আমরা যে পথ দিয়ে আসছিলাম সেখানে দেখতে পেয়েছি উটের বিষটা এক লাইনে সোজা বরাবর পড়ে আছে, যার অর্থ কেবল একটাই হতে পারে যে এ লোকের উটনির লেজ কাটা ছিল, তাই সে তার বিষটার ডানে বামে ছিটিয়ে ফেলতে পারেনি। কাজী একেবারে অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সেই উটের মালিকের দিকে তাকালেন এবং বললেন, তুমি যেতে পারো। উটের মালিক বলল, হ্যাঁ কাজী সাহেব, আমারও তাই মনে হচ্ছে। তবে এই 3 ব্যক্তি যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ, এতে কোনো সন্দেহ নেই। কাজী সাহেব তাকে বললেন, তোমার উটনি এই লোকদের কাছে নেই, আর তারা তোমার উটনি দেখেনি। উটের মালিক মাথা নেড়ে সেখান থেকে চলে যাওয়ার পর সেই 3 ভাই কাজীর নিকট নিজেদের ঘটনা খুলে বলল। ঘটনা শুনে কাজী খুব চিন্তায় পড়ে গেলেন। কাজী সাহেব সেই 3 ভাইকে বললেন, আরে এইমাত্র যে সমস্যার সমাধান করলাম তার থেকেও তো দেখতে পাচ্ছি তোমাদের সমস্যা বড় জটিল। আচ্ছা ঠিক আছে, তোমরা আজ রাত আমার মেহমান খানায় কাটাও, আমি আগামীকাল চিন্তাভাবনা করে তোমাদেরকে এর কোনো একটি সমাধান বলবো। সেই 3 ভাই যখন কাজীর মেহমান খানায় গিয়ে উঠল তখন তারা পর্যবেক্ষণ করে দেখতে পারল যে তাদের উপর নজরদারি করা হচ্ছে। কিছুক্ষণ পর তাদের জন্য খাবার আনা হলো। সেখানে রান্না করা গোশত এবং রুটি পরিবেশন করা হয়েছিল। প্রথম ভাই খাবারের দিকে তাকিয়ে বলে দিল, এই গোশত কুকুরের গোশত। দ্বিতীয় ভাই বলল, যে মহিলা এই রুটি তৈরি করেছে সে মহিলা গর্ভবতী এবং অত্যন্ত দুঃখী। তৃতীয় ভাই বলল, এই কাজী তার মায়ের অবৈধ সন্তান। এই 3 ভাইয়ের কথা কাজীর কানে পৌঁছালো। কাজী পরের দিন এই 3 ভাইকে তার আদালতে ডেকে পাঠালেন এবং এই 3 জনকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে কে বলেছিল যে এখানে কুকুরের গোশত রান্না করা হয়েছে? প্রথম ভাই বলল, আমি বলেছিলাম। কাজী বাবুর্চিকে ডেকে জিজ্ঞাসা করল। বাবুর্চি স্বীকার করল। বাবুর্চি জানালো, রান্না করার মতো ঘরে কিছু ছিল না। অতঃপর সে একটি রাস্তার কুকুরকে মেরে তার গোশত রান্না করে এদের জন্য পাঠিয়ে দিল। কাজী প্রথম ভাইকে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে বুঝতে পারলে যে এই গোশত গরুর গোশত নয়, এটা কুকুরের গোশত? প্রথম ভাই উত্তর দিল, গরু, ছাগল কিংবা উটের গোশতের মাংসের নিচে চর্বি লেগে থাকে, কিন্তু এই গোশতের সব জায়গায় চর্বি ছিল এবং চর্বির নিচে কোনো কোনো জায়গায় গোশত লেগেছিল। কাজী তখন বলল, তুমি হচ্ছ প্রথম আব্দুল্লাহ, যে তার বাবা আর মিরাজের থেকে সম্পদ পাবে। এরপর কাজী পুনরায় তাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, তোমাদের মধ্যে কে বলেছিল যে তোমাদের পরিবেশন করা রুটিগুলো এমন কোনো মহিলা বানিয়েছে যে গর্ভবতী এবং সে খুব দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে? জবাবে দ্বিতীয় ভাই বলে উঠল, আমি এই কথা বলেছিলাম। কাজী তাকে জিজ্ঞাসা করল, তোমার কেন এমনটা মনে হয়েছে? তখন দ্বিতীয় ভাই জবাব দিল, কারণ হচ্ছে আমি দেখতে পেয়েছি রুটিগুলো একদিকে ফুলে আছে এবং ঠিকমতো রান্না হয়েছে, কিন্তু অপর পাশ কাঁচা এবং মোটা হয়ে গেছে, ঠিকমতো ফোলেনি। আমি তা দেখে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে রুটি তৈরি করা মহিলা তিনি এমন একজন নারী যিনি কষ্ট হয় বিধায় বেশি ঝুঁকতে পারছিলেন না এবং তিনি তার সামনের দিকে ভালো মতো দেখতে পাচ্ছিলেন। এর দ্বারা এটাই বোঝা যায় যে সেই মহিলা গর্ভবতী, যার ফলে রুটি বানাতে তার খুব কষ্ট হচ্ছিল। কাজী বলল, তুমি হচ্ছ দ্বিতীয় আব্দুল্লাহ, যে তার বাবা আর মিরাজ থেকে সম্পদ পাবে। কাজী পুনরায় তাদের 3 ভাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, তোমাদের মধ্যে কে বলেছিল যে আমি আমার মায়ের অবৈধ সন্তান? তৃতীয় ভাই বলল, এ কথা আমি বলেছিলাম। কাজী তার দরবার থেকে উঠে অন্তর্মহলে গেল এবং নিজের মায়ের কাছে জিজ্ঞাসা করল, এ কথা কি সত্যি যে আমি তোমার অবৈধ সন্তান? তখন কাজীর মা তাকে বলল, হ্যাঁ, এ কথা সত্যি যে তুমি আমার অবৈধ সন্তান। কাজী পুনরায় দরবারে আসলো এবং তৃতীয় আব্দুল্লাহকে জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানতে পারলে যে আমি আমার মায়ের অবৈধ সন্তান? তৃতীয় আব্দুল্লাহ উত্তর দিল, তুমি যদি বৈধ সন্তান হতে তাহলে তুমি মেহমানখানা আমাদের ওপর নজরদারি করতে না, আর না আমাদেরকে কুকুরের গোশত রান্না করে খাওয়াতে, আর এক অসহায় গর্ভবতী মহিলাকে দিয়ে কাঁচা রুটি বানিয়ে আমাদেরকে খাওয়াতেন। কাজী তৃতীয় ভাইকে উদ্দেশ্য করে বলল, তুমি হচ্ছ সেই আব্দুল্লাহ যে তার বাবা আর মিরাজ থেকে কোনো সম্পদ পাবে না। তৃতীয় আব্দুল্লাহ বিনয়ের সাথে বলল, কেন, আমি তোমার বদনাম করেছি? তখন কাজী সাহেব বলল, দেখো, তুমি আমার জন্য যা বলেছ
তা যদি সত্যিকার অর্থে আমি রাগ এবং ক্ষোভের সাথে নিতাম, সেক্ষেত্রে আমি তোমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতাম। আসলে আমি যা বলছি তাই সত্য, কারণ সত্য কথা হচ্ছে একজন নাজায়েজ সন্তানই আরেকজন নাজায়েজ সন্তানকে ঠিক ঠিক চিনতে পারে। আর আমিও ঠিক তোমাকে চিনে নিয়েছি। তুমিও তোমার মায়ের একজন নাজায়েজ সন্তান। তোমার পিতা তৃতীয় আব্দুল্লাহকে কোনো প্রকার সম্পদ দিয়ে যায়নি। পিতার মিরাজ থেকে তুমি কোনো সম্পদ পাবে না, যেমনটা আমিও পাইনি। তৃতীয় আব্দুল্লাহ যে মূলত বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, সে তার মাকে জিজ্ঞেস করল, এই ঘটনাটি কি ঠিক? তাদের মা তখন বলল যে হ্যাঁ, একদিন তোমার বাবা ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। তখন মসজিদের দরজার কাছে তোমাদের বাবা একটি বাচ্চাকে দেখতে পান। তিনি তখন সেই বাচ্চাটিকে নিজের সাথে করে ঘরে নিয়ে আসেন। তোমাদের আব্বা সেই বাচ্চাটির নাম তোমাদের বাকি দুই ভাইয়ের নামের সাথে মিলিয়ে আব্দুল্লাহ রেখেছিলেন, কারণ তিনি অনেক ধর্মপ্রাণ মানুষ ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি নামকে তিনি খুব পছন্দ করতেন। এক হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এজন্য তিনি সবচেয়ে উৎকৃষ্ট আব্দুল্লাহ নামটি তোমাদের তিনজনকে রেখেছেন। তোমাকে কুড়িয়ে পেয়েছি একথা কখনো তোমাকে বলতে নিষেধ করেছেন, কিন্তু যেহেতু শরীয়ত মোতাবেক শুধুমাত্র নিজ সন্তানদেরকে সম্পদ দেওয়া উচিত, তাই তোমার বাবার সম্পদ ওই দুজনকে দিয়েছেন আর তোমার জন্য শুধু থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।